ইসকনটা কি? এটা হিন্দু মৌলবাদী সংগঠন। বাংলাদেশে মৌলবাদের কোন স্থান নাই। আইনশৃঙ্খলা বাহিনীতে প্রেতাত্মার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই আমাদের প্রিয় ভাইকে সুপ্রিম কোর্টের সদস্য তাকে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যা করেছেন ইসকনের সদস্যরা। ইসকনটা কি? এটা হিন্দু মৌলবাদী সংগঠন। বাংলাদেশে মৌলবাদের কোন স্থান নাই। অনতিবিলম্বে সরকারের দাবি জানাচ্ছি ইসকনকে বাংলাদেশে মুক্ত ঘোষণা করা হোক। মনে রাখতে হবে ইসকনটা কি? আগে ছিল ইসকন হিন্দুদের একটা মৌলবাদী সংগঠন, এখন এটা ইসকন হয়ে গেছে। ইসকনের সদস্য থাকে 5 জন, 7 জন, 10 জন, তুষণে আওয়ামী লীগের লোক ইসকন হয়ে যায়। আপনারা যদি তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে যদি চেক করেন কি হাসপাতাল থেকে মুসলমান দেবেন, আমি মুসলমান দেবেন নাকি? এটা আসলে দেশ অস্থিতিশীল করার জন্য উস্কিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনো প্রশাসনে আইনশৃঙ্খলা বাহিনীতে প্রেতাত্মার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। প্রশাসন থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, ল্যাব থেকে, সেনাবাহিনী থেকে, ওই আওয়ামী সরকারের সেক্ষেত্রে সরকারের তারা পদ করত তাদেরকে বের না করলে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি থাকবে। শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী ভারত থেকে মাঝে মাঝে দু একটা কথা বলে শুনি। দেখেন আজ পর্যন্ত সে কোনো কথা বলে নেই। গত 24 ঘন্টা প্রায় একদিন চলে গেল। এতেই প্রমাণ করে ইসকন আসলে স্বৈরাচারের স্বৈরাচারের লোকজন নামতে পারছে না। জনগণ তাকে দীক্ষা দিচ্ছে। সমর্থনে স্বৈরাচার আওয়ামী লীগ দল আপনার দেওয়ালি হয়ে গেছে। এখন তারা ইসকনের উপর নির্ভর করছে বাংলার রাজনীতি বানানোর জন্য। আসলে রাজনীতি না, অস্থির করতে আসছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আসলে মৌলবাদী একটা নেতা। বাংলার রাষ্ট্রের বিশ্বাস করে না, সার্বভৌমত্ব বিশ্বাস করে না, এবং রাষ্ট্রীয় তাদের মামলা হয়েছে। আজকে যদি প্রতিবাদ না করি স্বৈরাচার সে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আবার ফিরে বাংলা অস্থির করতে চেষ্টা করবে। সমস্ত সংস্কার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আজকে জাতীয় ঐক্য দরকার। আইনজীবী জনতা যে দলই করবে কেন, সকল রাজনৈতিক দল বাংলার স্বাধীনতার বিশ্বাস করে পলাতক স্বৈরাচারের দল বাঁধে। তারা তো দেখেন বিপদে পড়লেই সাহায্যের কাগজ আসলে আসছে আমি তার বিশেষ করে জেলার সঙ্গ এবং আজকে ঐক্যবদ্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আর আইনজীবীরা আমরা সারা দেশে অগ্রপূর্ণ মাধ্যম করতে হবে। আইনজীবী ফোরাম সে দায়িত্ববান করতে হবে এবং সকলে সারা দেশে আইনজীবীরা প্রতিবাদ রাখতে হবে।